হযরতে ফারুক আজম এখন ঈমান আনেন নাই, খোলা তরবারি নিয়ে রাসূলের দরবারে ৩৯ জন সাহাবা একরাম আল্লাহ নবীর দরবারে সবাই দাঁড়িয়ে গেছেন তরবারি খুলে। আল্লাহর হাবিব বলেন, কি করছো? বলে, খাত্তাবের ছেলে ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে। আল্লাহর হাবিব বলেন, না না না, আমাকে আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার রক্ষণাবেক্ষণকারী আল্লাহ, তোমরা বসে যাও। जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह, जश्न आमद रसूल अल्लाह ही अल्लाह। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদাও ওয়া মুসাল্লিয়াও ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সৌজন্যে জশ্নে জুলুস অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইকবাল হোসেন আল কাদেরী। পি নিউজ টিভির পক্ষ থেকে পবিত্র রবিউল আউয়াল শরীফের 12 দিন ব্যাপী আমাদের নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা রয়েছে। আজকের জশ্নে জুলুস এই অনুষ্ঠানে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এশিয়া বিখ্যাত দ্বীনি আদারা জামি আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য শাইখুল হাদিস ওস্তাজুল উলামা হযরতুল হাজ আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। রাসূল পাক ইসলামের এই শুভাগমনকে কেন্দ্র করে, আল্লাহর হাবিবের এই বেলাদতে বা সাআদতকে কেন্দ্র করে গোটা দুনিয়ায় পালিত হচ্ছে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম সহ বিভিন্ন প্রকারের অনুষ্ঠান সারা পৃথিবীব্যাপী হচ্ছে। বাংলাদেশীয় প্রতিটি জায়গায়, প্রতিটি অঞ্চলে আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব, ইসলামী শরীয়তের আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা। হুজুর, আপনার কাছে আমাদের প্রশ্ন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমনকে কেন্দ্র করে গোটা দুনিয়ায় পালিত হচ্ছে, কিন্তু আমরা এই ঈদে মিলাদুন নবী পালনের ফজিলত, বৈধতা কোরআন এবং সুন্নাহর আলোকে জানতে চাই। দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনার কাছে প্রশ্ন, কোরআন সুন্নাহর আলোকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈধতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা ফি কালামিহিল মাকনুন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। আম্মা বাদ, পি নিউজ টিভির পক্ষ থেকে আমাকে আপনারা আলোচনার সুযোগ দিয়েছেন, এজন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আমার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলিশানে বেহদ বেইন্তেহা দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। অতঃপর আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেহেতু এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের একদম জওয়ানি থেকে আজ পর্যন্ত অসংখ্য মাহফিল আমরাও করেছি, সুন্নি উলামায়ে কেরাম করেছেন, করে যাচ্ছেন, এখনো আলহামদুলিল্লাহ করে যাচ্ছেন। এরপরেও মিলাদুন নবী এবং ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয় নিয়ে এখনো কুম্ভকর্ণ যারা
মনে হয় তাদের কানের মধ্যে কোনো ধরনের কোনো প্রকারের রোগ রয়েছে, বিমার রয়েছে, যদ্দরুন তাদের কর্ণকুহরে এগুলো প্রবেশ করে না, অথবা স্বেচ্ছা প্রণোদিত হয়ে এরা বুঝতে এগুলিকে চায় না। অস্বীকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে জেনে শুনে সত্যকে অস্বীকারী একটা দলের কথা কোরআনে পাকে 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় একদম শেষের লাইনে আল্লাহ বলেছেন, ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। এদের একটা দল আছে যারা জেনে শুনে সত্যকে গোপন করে। এদের প্রেতাত্মা এখনো রয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা ইউনূস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এখানে ইরশাদ করেছেন, হাবিব আপনি আপনার উম্মতের সামনে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, যে আল্লাহর দরবার থেকে তোমরা আল্লাহর ফজল পেয়েছো এবং আল্লাহর রহমত পেয়েছো। ফাবিযালিক, ওটা নিয়ে, ওটার বদলায়, ফাবিযালিক ফালিয়াফরাহু, যারা পেয়েছে তাদের জন্য উচিত, তাদের উচিত হবে তারা যেন আনন্দ প্রকাশ করে, খুশি হয়ে যায়। তারা যেন নিজেদের মনের আনন্দ প্রকাশ করে এবং হুয়া, ওই আনন্দ খায়রুন, উত্তম, অনেক 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 উত্তম হবে, মিম্মা ইয়াজমাউন, ইয়াজমাউন, তাদের জীবনের যত নেক সঞ্চিত। কাজ, যত নেক কাজ তারা করে সব এক পাল্লায় দিলে আল্লাহর ফজল এবং রহমত প্রাপ্তির বিনিময়ে যদি তারা আনন্দ প্রকাশ করে, শুকর আদায় করে, এটা অনেক অনেক বেশি উত্তম, উত্তম হবে। সুবহানাল্লাহ। এখানে আয়াতে কারিমায় ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহর ফজল এবং রহমত, দুইটা নাম ধরেছেন, দুইটা, একটা ফদল আর একটা রহমত। এরপরে বললেন ফাবিযালিকা, বলার দরকার ছিল ফাবিযানিকা, তাসনিয়া দ্বিবচন, বললেন ফাবিযালিকা। তাহলে বোঝা গেল ফজল এবং রহমত দুইটা দুই জিনিস নয়, দুটো মিলেই একটা। অথবা আমাদের বিরোধীরা বলবে না, ওখানে ফজল এবং রহমতের দিকে জালিকার মুশার নয়, ইশারা নয়, অসুবিধা নেই। এমন হতে পারে যে ফজল এবং রহমতের প্রাপ্তির উপর, জি, ফাবিযালিকা মানে প্রাপ্তির উপর, প্রাপ্তি, এটার উপর তারা যেন খুশি উদযাপন করে। আমরা যদি আল্লাহর ফজল এবং রহমত কি, এটা যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন বলো ফজল কি, আল্লাহর ফজল বলতে কাকে বোঝাচ্ছ, রহমত আর রহমত বলতে কাকে বোঝাচ্ছ, সুবহানাল্লাহ, তখন আমরা কোরআন থেকে জবাব পেয়ে যাব। এটা তো কোরআনে কারীমে রহমতের ব্যাপারে একদম সর্বজন বিদিত, সবাই জানে, সবাই মানে যে রহমত বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার হলো ফজল। তো ফজল কি? ফজল বলতে কাকে বোঝানো হলো? এমনি ফজল মানে মেহেরবানি, কিন্তু আল্লাহর মেহেরবানি কার মাধ্যমে আমরা পেয়েছি, বা ফজল বলতে কাকে বোঝানো হলো? তো কোরআনে হাকিমে
আমরা যদি বিভিন্ন আয়াতকে সামনে রাখি তাহলে দেখব আল্লাহ বলেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহর ফজল যদি না হতো তাহলে তোমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে। এভাবে আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনে হাকিমে ফজল বলতে কাকে বোঝানো হয়েছে? 18 নম্বর পারা সূরা নূর। সূরা নূরের মধ্যে আল্লাহ জাল্লা মজদুহু ইরশাদ করেছেন ওয়ালাউ লা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। আল্লাহর ফজল এবং রহমত যদি না হতো এই দুনিয়া এবং আখিরাতে তাহলে লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি, তোমরা যেই সমস্ত কাজে লিপ্ত হচ্ছ এগুলির দ্বারা তোমরা অনেক বড় আযাবের মধ্যে লিপ্ত হতে। এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাক্কা মিনকুম মিন আহাদিন আবাদা। যদি আল্লাহর ফজল এবং রহমত না হতো তাহলে তোমরা কেউ পবিত্র হতে পারতে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন কিছু মানুষ আছে যারা ইউযাক্কুনা, যারা নিজে নিজে দাবি করে আমি পাক, আমি পবিত্র। আল্লাহ বলেছেন লা তুযাক্কু আনফুসাকুম সূরা নজম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে চান তাকে আল্লাহ পাক করেন, পবিত্র করেন, আল্লাহ পাক করেন। এখন পাক দুই প্রকার, একটা হলো আমাদের শরীরের উপরে যে সমস্ত ময়লা আবর্জনা বা নাপাকি এগুলো পানি ব্যবহার করলে হয়ে যায়, কিন্তু অন্তরের অপবিত্রতা এটা কেমনে যায়? এটার জন্য বাতিনি পবিত্রতা অর্জন করতে হলে এটা নেগাহে মুস্তাফা লাগবে। সুবহানাল্লাহ। নেগাহে মুস্তাফা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরে করম। হযরতে ফারুক আজম এখন ঈমান আনেন নাই, খোলা তরবারি নিয়ে রাসূলের দরবারে 39 জন সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর দরবারে সবাই দাঁড়িয়ে গেছেন তরবারি খুলে। আল্লাহর হাবিব বলেন কি করছো? বলে খাত্তাবের ছেলে ওমর আসতেছে খোলা তরবারি নিয়ে। আল্লাহর হাবিব বলেন না না না, আমাকে আল্লাহ বলেছেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমার রক্ষণাবেক্ষণকারী আল্লাহ, তোমরা বসে যাও। ওমরকে মাঝখানে রাস্তা করে দাও আসার জন্য। ইনি খোলা তরবারি নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহর হাবিব বললেন ওমর এখনো দেরি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ চলে এসেছে। সুবহানাল্লাহ। এখন ব্যাপারটা হলো উনি খোলা তরবারি নিয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর হাবিব এটা বলেন নাই কার কাছে আসছো তরবারি বন্ধ করো, এটা বলেন নাই। ওমরের দিকে গিয়েছে, পড়ি নিগাহে মুস্তাফা তো জিন্দগি সওয়ার গই। নিগাহে মুস্তাফা জীবন বদলে দিয়েছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এ হলো কথা, ভিতরে পবিত্র যত ময়লা ছিল আবর্জনা ছিল চলে গেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, তোমরা দেখো না কিছু মানুষকে যারা নিজে নিজে পাক করে, পাক বলে দাবি করে, অথচ বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে পাক করেন। তাহলে কাকে পাক করেন? পানি ব্যবহার না করলে যেমন আমার ময়লা যাবে না, আল্লাহর হাবিবের দরবারে না গেলে, নবীর গোলামির মধ্যে না গেলে নিজেকে মুক্ত করতে পেরেছে, সে অনেক খুশি। তাই আল্লাহ রাব্বুল আলামিন কেন রহমত বলতে রসুল, ফজল বলতে ও রসুল। আল্লাহ বলেছেন এমন নিয়ামত দিয়েছি
যে তুমি দুনিয়াতে গিয়েছিলা ডানে চলবা না বামে চলবা, কোনটা খাবে কোনটা খাবে না, কোনটা নিবে কোনটা নেবে না, তুমি কিছুই জানতে না। সুবহানাল্লাহ। বরং সূরা আরাফের 157 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন যে দেখো আমি আমার রসুল পাঠিয়েছি যিনি ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস, যিনি হালাল কোনটা বলে দেবেন, হারাম কোনটা জানিয়ে দেবেন। এটা আল্লাহ রসুলের দায়িত্ব। আজকে আমরা হালাল হারাম, বৈধ অবৈধ, এমন কি আমরা ইবাদত আল্লাহর করব নাকি গাছপালা তরুলতা এগুলির করব, সেটাও রসুল আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ফজল এবং আল্লাহর রহমত আর কেউ নেই। আমি খুশি হব না যে আমিও অশ্বত্থ গাছ, তুলসী গাছ, চন্দ্র সূর্যের তারকার আমিও পূজা করতাম? আমি করছি না কেন, বাঁচছি কেন? রসুলের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি হালাল হারাম চিনতাম না, আজকে চিনেছি রসুলের মাধ্যমে। এটা আল্লাহ পাকের দয়া, এটা আমি পেয়েছি রসুল পাকের মাধ্যমে। এই জন্য রসুল পাওয়ার চাইতে আর বড় নেয়ামত কিছুই নাই। আল্লাহ বলেছেন রসুলকে সবার জন্য দিয়েছি, আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কিন্তু সবাই তো রসুলকে মানে নাই, যারা মেনেছে তারাই ভাগ্যবান। এই জন্য আল্লাহ বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। এটা তো ঈমানদারের উপর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত, কারণ এরাই তো আল্লাহর রসুলকে মেনেছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচক হুজুর আল্লামা হাফেজ কারি আশরাফুজ্জামান আল কাদরি মাদ্দাজিল্লুহুল আলী কোরআন এবং সুন্নাহর আলোকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের বৈধতা নিয়ে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন। আমরা সারা বিশ্বব্যাপী সেই কোরআন সুন্নাহর আলোকেই একেবারে সুন্নাহ মোতাবিক, অর্থাৎ সুন্নাহ পরিপন্থী নয়, বরং সুন্নাহর একেবারে মুওয়াফিক কোরআন শরীফের তেলাওয়াত, হাদিস শরীফের তেলাওয়াত, তাবরুক, মিলাদ, কিয়াম, দরুদ, সালামের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে গোটা দুনিয়ায় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। এটি অবশ্যই সওয়াব। এই সওয়াবের ক্ষেত্রে কেউ এই পর্যন্ত বিরোধিতা করেননি। যাদের অন্তরে দুশমনী রয়েছে, যাদের অন্তরে খারাপি রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ রয়েছে, তারা ব্যতীত। বরং ইবনে তাইমিয়া পর্যন্ত স্বীকার করেছেন তার কিতাবে ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদতকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিমের কারণে যারা উদযাপন করবে, যারা পালন করবে মহব্বত সহকারে, অবশ্যই তারা সওয়াব পাবেন। অতএব আমরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করব। এক্ষেত্রে জশ্ন মিলাদুন নবী করতে রহুঙ্গা উমর ভর, নজদিয়ুঁ জলতে রহো জলনা তোমারা কাম হয়। এই কথার উপরে আমরা থাকবো। আমরা অন্যদের কোনো কথায় কর্ণপাত করব না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের মাধ্যমে মহান রব্বুল আলামিনের রেজামন্দি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হবার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, P News TV।